তাহলে এই যে পয়েন্টগুলো করে দিয়েছি, তাহলে এবারে তুমি একটা এর লাইন নিয়ে নাও। এইটা আমাদের এর লাইন, মানে ওই লাইনের উপর যে যে পয়েন্ট আছে সবগুলোকেই এ হিসেবে ধরা যায়। কেননা এখানে দেখো এই দুটো পয়েন্ট তো কানেক্টেড। সিমিলারলি একটা বি লাইন নিয়ে নাও, ঠিক আছে? তাহলে এবার দেখো এ আর বির মধ্যে কি কি আছে। প্রথম এটা এ আর বির মধ্যে 1 নম্বর 2 নম্বর প্লেট আছে। তাহলে ফার্স্ট ক্যাপাসিটারটা বসিয়ে দাও। এটা 1 2। সিমিলারলি পরেরটাও রয়েছে তোমার 3 4। তিনটা কোন দিকে রয়েছে দেখো, বির দিকে রয়েছে। তিনটা বির দিকে রয়েছে, চারটা এর দিকে রয়েছে। তার মানে এই প্লেটটা নিশ্চয়ই 4 নম্বর হবে, আর এটা 3 নম্বর হবে। দুইয়ের সঙ্গে কানেক্ট করে দাও। সিমিলারলি লাস্টেরটা কী হচ্ছে, এর দিকে তোমার 5 রয়েছে, বির দিকে 6 রয়েছে। তাহলে এই হয়ে গেল। তার মানে তিনটে ক্যাপাসিটার প্যারালালে পরিষ্কার বোঝা যাচ্ছে, হ্যাঁ। ঠিক আছে? এটা সি, এটা সি, এটা সি। তিনটে ক্যাপাসিটার প্যারালালে হলে এ বির মধ্যে ইকুইভ্যালেন্ট কত হবে, সি এ বি। তিনটে প্যারালাল হলে সবগুলো সাম হয়ে যায়, সি প্লাস সি প্লাস সি 3C হবে। একদম সিম্পল জিনিস, কিচ্ছু নেই প্রথম প্রবলেমে, ঠিক আছে? আশা করি প্রথমটা কারোর সমস্যা নেই। তাহলে আমরা সেকেন্ড প্রবলেমটাতে চলে যাই। সেকেন্ড প্রবলেমটাতে যেটা আছে সেটা একটু দেখে নাও। তোমার এইরকমভাবে কানেকশান আছে, এইভাবে কানেকশান আছে, প্যারালাল প্লেট আছে, প্লেটগুলো দুটো দুটো প্লেট জোড়া আছে। মানে এই জিনিসটা কি, এটা 3D ভিউটা বোঝানোর জন্য এইভাবে আঁকা হয়েছে। প্রথম দুটো প্লেট জোড়া আছে, সিমিলারলি সেকেন্ড দুটো প্লেট জোড়া আছে। এদের মাঝখানের গ্যাপগুলো ডি, আর একটা প্লেটের এরিয়া হচ্ছে সাপোজ এ ড্যাশ। কেননা আমি এখানে এ ধরেছি বলে এখানে এ ড্যাশ নিচ্ছি, যাই হোক। তাহলে এখানে আবার কি করতে হবে, আবার লাইন মেথড করতে হবে। কারণ এই পয়েন্ট আর এই পয়েন্ট, মানে এই পয়েন্ট আর এই পয়েন্টটা এ, সিমিলারলি এই পয়েন্ট আর এই পয়েন্টটা বি। এবারে এ বির মধ্যে কটা কী আছে আমরা দেখে নেব। এই জিনিসটাকে আমরা এঁকে নিই। একদম একই জিনিস, আগেরটা যেমন এটাও তেমন। এই তোমার প্লেট আছে, এদিকে কানেকশান এ বি। আবার প্লেটের নাম্বার দিয়ে দাও, নাম্বার দিলে জিনিসগুলো ট্র্যাক করতে সুবিধা হয়। আর এখানে আমরা কি বলেছিলাম, প্রত্যেকটার মাঝখানের গ্যাপ হচ্ছে ডি, প্লেট এরিয়া এ, এ ড্যাশ। এই পয়েন্টটাও এ হবে, এই পয়েন্টটাও এ হবে, এই পয়েন্টটাও এ হবে। সিমিলারলি এই যে পয়েন্টগুলো, এটা এটা আর এটা, এগুলো কিন্তু বি হবে, ঠিক আছে? তাহলে আবার তুমি কি করবে, এ বির লাইন করে ফেলো। এই তোমার এ আছে, এই তোমার বি আছে, ঠিক আছে? তাহলে প্রথমে এ বির মধ্যে কী আছে, এই একটা প্লেট, এই একটা প্লেট, 1 আর 2। তাহলে এর দিকে 1 2 করে দাও। তারপরে কি আছে, 3 2, এর দিকে 3, বির দিকে 2। খেয়াল করো তারপরেরটা। একইভাবে শেষেরটা কি, 3 আর 4, এর দিকে 3, বির দিকে 4 আছে। ব্যাস, এই তো হয়ে গেল। এখানেও তিনটে প্যারালাল। তাহলে এর ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটেন্স কত, সি ড্যাশ ইকুয়াল টু এপসাইলন 0 এ ড্যাশ বাই ডি। এটা প্যারালাল প্লেট ক্যাপাসিটেন্স। তাহলে এখানে ইন্ডিভিজুয়ালগুলো হচ্ছে সি ড্যাশ। তাহলে সি ইকুইভ্যালেন্ট কত হবে, 3C ড্যাশ হবে। তাহলে 3C ড্যাশের জায়গায় সি ড্যাশের ভ্যালু বসিয়ে দাও, এপসাইলন 0 এ ড্যাশ বাই টি। এই তো হয়ে গেল, ঠিক আছে? তাহলে একইভাবে সেকেন্ড এটা করে ফেলবে। এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে দুটো প্যারালাল হবে, খেয়াল করে দেখবে। এই পরেরটার ক্ষেত্রে দুটো প্যারালাল হবে, কেননা মাঝের দুটোর পোটেনশিয়াল একই হবে। এটা এ আর বির মধ্যে এই একটা ক্যাপাসিটার, আর এই একটা ক্যাপাসিটার, এখানে দুটো প্যারালাল হবে, এটা করবে, ঠিক আছে? এবার এই রকম ধরনের জিনিস তোমার ওই যে এন নাম্বার দিতে পারে, কখনো কখনো এরকম ধরনের প্রবলেম এন নাম্বার অফ দিতে পারে। এন নাম্বার অফ দিলে সেটার ক্ষেত্রে কি করে করবে, এন নাম্বার অফ মানে এইটাই ধরো বলে দিল তোমাকে এখানে, যেমন 1 2 3 4টে প্লেট দেওয়া হয়েছে। এই জিনিসটাকে ওরকম না এঁকে ওই অঙ্কটারই একটু ভ্যারিয়েশন করে বলল এন নাম্বার অফ প্লেটস আছে, আগেরটারই মতো এন নাম্বার অফ প্লেটস আছে।
তাহলে এন নাম্বার অফ প্লেটস মানে এন নাম্বার অফ প্লেটস তো আমরা আঁকতে পারবো না, কিছুটা দেখতে পারি, মাঝখানে কতগুলো তো আমি তো সব তো আঁকতে পারবো না। এইভাবে আমি যদি ছেড়ে দিই, যদি এটা 1 নম্বর প্লেট হয়, 2 3 করতে করতে যদি এসে যদি এটা এন নাম্বার অফ প্লেট হয় আর এখানে বি হয়ে গেল, তাহলে আগের রেজাল্টটা দেখে এটা বলো তো সিএবি ইকুয়াল টু কত হবে? ইন্ডিভিজুয়াল তোমার প্লেটের মধ্যে গ্যাপ কত, আগের মতো ডি, আর এরিয়া হচ্ছে এ ড্যাশ, তাহলে ইন্ডিভিজুয়াল যে ক্যাপাসিটার তার ক্যাপাসিটেন্স হচ্ছে এপসাইলন 0 এ ড্যাশ বাই ডি। এবারে কথা হচ্ছে এখানে এইরকম রয়েছে, মানে সেই কী বলবো, এটা চিরুনি বলা ঠিক হবে না, দুদিক থেকে, মানে এটা যেমন দুটো দুটো প্লেট এরকম একটা আরেকটার মধ্যে ঢুকে গেছে, এইভাবে দুদিক থেকে এরকম প্রচুর প্লেট আছে একটা আরেকটার মধ্যে ঢুকে গেছে, এইভাবে গুনে এন অবধি আসছে। তাহলে এখানে দেখো 4টে প্লেটের ক্ষেত্রে দেখো এখানে তাহলে যে রেজাল্টটা এসছে এটা দেখে সিএবি সম্বন্ধে কিছু বলা যাবে? বলো দেখি। n-1 ওটাই হবে। হ্যাঁ, n-1 হবে। n-1 কেন হবে? তার কারণ এখানে 4টে প্লেট ছিল, এই ওরিয়েন্টেশনে একই রকম ওরিয়েন্টেশন আছে, এখানে 4টে প্লেট ছিল, 3 ইন্টু ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটার এসেছিল, ক্যাপাসিটেন্স এসেছিলো। সিমিলারলি তাহলে এখানে এন নাম্বার অফ প্লেট ওইভাবে রয়েছে, তাহলে এর ক্ষেত্রে রেজাল্টটা কত হবে তোমার? n-1 ইন্টু সি ড্যাশ হবে, মানে সেটা সিএবি ইকুয়াল টু n-1 ইন্টু এপসাইলন 0 এ ড্যাশ বাই ডি হবে। দেখো ঠিক আছে। আচ্ছা এখানে একটা জিনিস বলো তো, আমাদের অরিজিনাল যে ক্যাপাসিটারের যে ওরিয়েন্টেশনটা সেখানে 4টে প্লেট, 1 2 3 4, কিন্তু এখানে তো 6টা প্লেট, তাহলে বাকি দুটো প্লেট এক্সট্রা কোথা থেকে আসলো? এখানে এ এ আর বি এর জন্য না, এবি তো দুটো পয়েন্ট বা এবি দুটো লাইন বোঝাচ্ছে, এবি দুটো ডিফারেন্ট পোটেনশিয়ালে থাকা। একটা কমন প্লেট আছে বলে। হ্যাঁ মানে একটা প্লেট দুবার ইউজ হচ্ছে, হ্যাঁ হ্যাঁ। যেমন 2-এর প্লেটটা কমন, 2-এর প্লেটটা এই দিকের ক্যাপাসিটারে কমন, মানে 2-এর প্লেটটা এদিকের ক্যাপাসিটার, আর মানে 1 আর 2-এর মধ্যেও 2-এর প্লেট আছে, 2 আর 3-এর মধ্যেও 2-এর প্লেট আছে। সিমিলারলি 2 3-এর মধ্যে 3-এর প্লেট ইউজ হচ্ছে, আর 3 4-এর মধ্যে ইউজ হচ্ছে, সেই জন্য 2 নম্বর প্লেটটা 3 নম্বর প্লেটটা দুটো সাইড ইউজ হচ্ছে, সেই জন্য দুটো এক্সট্রা এসছে। তো যাই হোক সেটা কথা নয়, এখানে হচ্ছে 1 2 3 4 এই ওরিয়েন্টেশনে যদি পরপর থাকে তাহলে আমার রেজাল্টে দেখছি 3 ইন্টু সি ড্যাশটা আছে। সি ড্যাশটা কি না, সিঙ্গেল একটা, মানে দুটো প্লেট মিলিয়ে যে ক্যাপাসিটেন্সটা হতো সেটা। তাহলে এখানে 4টে প্লেট ছিল, তার ক্ষেত্রে তাহলে এই রেজাল্টটাকে আমরা কি লিখতে পারি? এখানে 4টে প্লেট ছিল, এই রেজাল্টটাকে আমরা 4-1 করে লিখতে পারি তো, এইভাবে লিখতে পারি তো। তাহলে এবার এই জিনিসটাকেই আমরা এন অবধি নিয়ে যাচ্ছি, এখানে আমার প্লেটের নাম্বার বাড়িয়ে দিচ্ছি, এটা 1 2 3 4 করে এখানে এন অবধি নিয়ে যাচ্ছি, তাহলে সেখানে যে রেজাল্টটা আসবে, এখানে যেমন 4-1 তিনটে এরকম করেছি, তাহলে এটা n-1 আসবে না? হ্যাঁ ওই স্যার। সোম ঠিক আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ